আজকে একটা সরকারি ছুটির দিন, ঈদে মিলাদুন্নবী। সেই দিনের এটা ব্লগ ছিল। দুপুরবেলায় বারান্দায় গেলাম কারণ সকালবেলায় বারান্দার যাবার আর সময় হয়ে ওঠেনি। আজকে আমার ঘরের খালা আসবে না, সে অসুস্থ। তো যাবতীয় কাজকর্ম করতে হবে। সকালবেলায় বেশ কিছু কাজ থাকে যেটা কখনোই ব্লগে দেখানো হয় না। আমার ছেলের রুমের নোংরা কাপড়গুলো বের করা, জানালা খোলা, পর্দাগুলো ঠিক করা, আয়রনটা ঠিক করে রাখা। সকালে যাওয়ার সময় ওরা আয়রন করে কাপড় পরে যায়। তারপর হচ্ছে রান্নাঘরের নোংরা বাসনপত্র কিছু ঠিকঠাক করা। এই কাজগুলো করতে, করতে একটা বেশ সময় কেটে যায়। প্রায় এই কাজগুলো করতে ৩০ থেকে ৪০ মিনিটের মতো লাগে। সারা বাড়িতে যে যা জিনিস যেখানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল সেগুলোকে আবার টাইডি করে জায়গা মতো রাখতে। এরপর তো আমি ঘরের পরিষ্কারের জন্য লেগে গেলাম। ঘর এরকম থাকলে কেমন লাগে দেখতে? জাস্ট খালি বিছানাটা ঠিকঠাক মতো পরিপাটি করে নিলেই হয়ে যায় যে ঘর দেখতে একদম ফিটফাট হয়ে যায়। আমি সুন্দর করে জানালা-টানালা খুলে, বিছানা করে, ফার্নিচার মুছে সব পরিষ্কার করলাম এবং আমার রান্নার খালা এসেছে, তাকে বললাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিতে। তো পুরো বাড়ি গোছানো, পরিষ্কার এবং ফার্নিচার মোছার কাজটা আমি সুন্দর করে করে নিলাম। যদিও কাজগুলো করতে ভালো লাগে না, এগুলো ডেইলি রুটিনের কাজ এবং আসলে থ্যাঙ্কলেস এই জবে কোনো আনন্দ নেই করতে। হ্যাঁ, কিন্তু নিজে পয় পরিষ্কার, সুন্দর, আরামে থাকতে চাইলে বাসাকে এরকম গুছিয়ে রাখতেই হবে। আর যেহেতু আমি কোনোভাবেই অগোছালো রুম বা বাসা পছন্দ করি না, তাই সব গুছিয়ে নিতে হয়। আমি শ্রীলঙ্কা থেকে স্পা স্যালনের এই একটা প্যাক কিনেছিলাম প্রায় ২ মাস হলো। আমি একবারও ইউজ করিনি। আমার মনেই নেই, ভুলে গিয়েছিলাম। এটা wrinkles এর জন্য ভালো কাজ করে। এটা দেখেই আমি এই প্যাকটা কিনেছিলাম। এটার খুব সুন্দর একটা গন্ধ। এটা খালি মুখে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখলেই হয়। সো এই কাজটা করতেও আমার খুব কষ্ট লাগে। রূপচর্চা টাইপের কোনো কাজ আমি করতে পারি না। আমার ভালো লাগে না করতে। খুবই কষ্টকর লাগে আমার কাছে। আমি জানি না কেন এত অনীহা তৈরি হয় যে কোনো প্যাক বা কোনো একটা পেপার মুখে লাগাতে, মানে শীট মাস্ক গুলো আমার ভালো লাগে না। সো এটা আমার মনে হলো এত দাম দিয়ে কিনেছি, এটা নষ্ট করার তো কোনো মানে হয় না। এটা কাজে লাগাই। তারপর এটা লাগালাম সুন্দর হওয়ার জন্য, স্কিনকে আরো সুন্দর করার জন্য। হ্যাঁ, তবে আমি বেশ কয়েক রকমের ক্রিম মাখি আমার স্কিন ঠিক রাখার জন্য। সেই ভিডিওটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে গেলাম দুপুরবেলায় গোসল-টোসল করে ছেলেকে স্কুল থেকে আনতে। একেবারে বেয়ার ফেসে গিয়েছি। আমি এরকমই যাই বেশিরভাগ সময়। কিছুই করি না। চোখে কাজল বা আইব্রোজ করা বা লিপস্টিক লাগানো কিছুই বেশিরভাগ সময় করি না। খুবই কম হালকা লিপস্টিক হয়তো লাগিয়ে কোনো একটা সময় যাই। আমার ভালো লাগে না সবসময় এই সাজগোজ করতে। ফিরতি পথে আসতে চুলগুলো শুকিয়ে গেল। এটা হচ্ছে ফিরতি পথে বাসায় আসছি। এরপর সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার হাসব্যান্ড এবং লুনার হাসব্যান্ড আগেই ফোন করেছিল। ফোন করে ঠিক করেছিল যে আমরা আজকে প্রিমিয়াম সুইটস এ খেতে যাবো। সো আমরা ২ বান্ধবীতে টাইমিংটা ফিক্সড করলাম। আমি বেশ সাজগোজ করেছি। আমি চোখে ফলস পাপড়ি লাগিয়েছি। আমি একটা পেজ থেকে ফলস আইল্যাশ কিনেছি। এর আগে একটা ব্লগে দেখেছেন আমার বন্ধু ফারিয়া আমাকে ফলস আইল্যাশ লাগিয়ে দিয়েছিল। ওকে দেখে ইন্সপায়ার হয়ে আমি কিনেছি। আমি ৪ দিন চেষ্টা করে দুনিয়ার পাপড়ি নষ্ট করে আজকে ফাইনালি পাপড়ি লাগাতে পেরেছি। আমি এই সাধারণ কাজটুকুও করতে পারি না। খুবই ডিফিকাল্ট হয় আমার জন্য। সো পাপড়ি লাগিয়ে আমার নিজেকে খুবই ভালো লাগছে দেখতে। চলে গেলাম প্রিমিয়াম সুইটস এ। প্রিমিয়াম সুইটস রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে, তাই খুব আর্লি যেতে হয়। আর এত ভারী খাবার খুব তাড়াতাড়ি না খেলে হজমের সমস্যা হবে। ঘুমাতে যাবার সময় আপনি ঘুমিয়ে যাবেন কিন্তু আপনার শরীর হজমের কাজ করবে। সেটা খুবই আনহেলদি। সো এইজন্য আমি চেষ্টা করি খাবার অনেক তাড়াতাড়ি খেতে সন্ধ্যার দিকে। আমি বেশ একটা সাজগোজ করেছিলাম। সুন্দর একটা পিঙ্ক কালারের কুর্তি কিনেছিলাম। এটা আমি জিপির ফেয়ার থেকে কিনেছিলাম। চলে গেলাম প্রিমিয়াম সুইটসে, ভিডিও করতে নিয়েছিলাম। পরে ওরা বলল, "ম্যাম এখানে এভাবে করে ভিডিও করা যাবে না।" জানি না ভিডিও করলে কি মূল্যবান ফুটেজ চারিদিকে ছড়িয়ে যাবে, তাদের কি লস হবে আমার কোনো আইডিয়া নেই। এরপর লুনা আর রশিদ ভাই আসলো। আমাদের সাথে আমাদের ছেলে গিয়েছিল। লুনা ওর ছেলেকে আনেনি। সো আমরা মেনু দেখলাম। মেনু দেখে ঠিক করলাম কি খাবো। একটা নরমাল খিচুড়ি আসলো, একটা বিফ খিচুড়ি, আমি একটা পোলাও রোস্ট নিয়েছিলাম।
এবং ওরা এরকম রুটি দিয়ে পাতিটাকে মানে মাটির হাঁড়িটাকে একদম পুরা ঢাকনার মতো করে দিয়ে দেয়। ওই রুটিটা খুলে, খুলে খেতে হয়। সো জিনিসটা ইন্টারেস্টিং। মানে এটা আনপ্যাক করাটা খুব মজা লাগে আমার কাছে দেখতে। এটা হচ্ছে লাটকা খিচুড়ির সাথে বিফ। খুবই মজা ওদের এটা। কিন্তু আমি রাতের বেলা খাইনি কারণ আমার হজমে খুব সমস্যা হবে। আমি নিয়েছিলাম পোলাও রোস্ট। এটা খেতে খুব একটা ভালো ছিল না এবং প্রিমিয়াম সুইটস এর খাবারের দাম কম্পারেটিভলি অনেক জায়গার চাইতে অনেক বেশি। সাধারণ একটা লাচ্ছির দাম এখানে ৩৫০ থেকে ৩৮০ একটা ড্রিংকের দাম। সো আমার মনে হয়েছে এটা অনেক বেশি। আর চারিদিকে যেহেতু ব্যবসার অবস্থা খারাপ, ওদেরও এখানে লোকজন বেশ কম ছিল। এটার একটা কারণ এখন কিন্তু সকল ব্যবসায়ী খুব খারাপ। ওরাও বলছিল যে কাস্টমার অনেক কমে গেছে। আমরা একটু মিষ্টি খাওয়ার চেষ্টা করলাম। তারপর দেখলাম ওরাই কিছু কমপ্লিমেন্টারি মিষ্টি আমাদের দিল। মিষ্টি খেলাম, সাথে ফ্যান্টাস্টিক একটা চা খেলাম। তারপর এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে লুনা চলে গেল ফুল কিনতে আর আমরা ওকে কল দিয়ে বললাম যে চলো যাই বনানী আইসক্রিম কিনতে। এই ফুলের দোকানদারও আমার অনেক পরিচিত। লুনা ফুল কিনছিল, আমি ভাবলাম যে ও তার নিজের জন্য ফুল কিনবে। আমি আবার ফুল বেছে দিচ্ছিলাম এবং আমি বুঝিনি যে ও ফুলটা আসলে আমার জন্য কিনেছে। আমি ভীষণ খুশি হয়েছি ফুল পেয়ে। ফুল আমার ভীষণ প্রিয়। আমি সবসময় খুশি হই ফুল পেলে। রশিদ ভাইয়ের হাতে ক্যামেরা ধরিয়ে দিলাম ভিডিও করার জন্য। একটু ঢং-ঢাং করলাম। এরপর আমরা গাড়িতে করে চলে গেলাম বনানী সেভয়েতে আইসক্রিম খাওয়ার জন্য। গান শুনতে, শুনতে গেলাম। রাস্তায় আবার গান বন্ধ হয়ে গেল। সেটা আর আবার চালু করতে পারলাম না। কিছু নতুন প্ল্যানিং হলো আমাদের ঘুরে বেড়ানোর। তারপর আমরা হাসি, খেলা, তামাশা এগুলো করতে, করতে চলে গেলাম বনানী। বেশ ভালো জমজমাট আড্ডা হয়েছিল। ভালো লাগছিল সময়টা আমাদের দুজনের। আমাদের নতুন বন্ধুত্ব কিন্তু একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমাকে লুনার সামনে কোনো অ্যাক্ট বা কোনো অন্যরকম ইমেজ তৈরি করতে হয় না। খুবই স্বাভাবিক সাধারণভাবে ওর সাথে আমি গল্প করি এবং কোনো হাইড অ্যান্ড সিক নেই। যে যেমন ঠিক তেমনভাবে নিজেদেরকে এক্সপ্রেস করি। অনেকেই বলবে এরকম কত বন্ধুত্ব দেখলাম, আসলো গেল আর কত কিছু হলো। এটাও সত্যি কথা, নতুন বন্ধু আসবে, পুরনো বন্ধু যাবে। কারো সাথে আপনার দীর্ঘদিনের অ্যাডজাস্টমেন্ট হবে, কারো সাথে হবে না। তাই বলে কি নতুন বন্ধু তৈরি হবে না? নতুন বন্ধু কি তৈরি করব না আমরা? নতুন মানুষের সাথে সম্পর্ক কি তৈরি হবে না? আমি মনে করি যখন যেখানে আপনার সুযোগ হবে বন্ধু তৈরি করার, ভালো বন্ধু তৈরি করার, সেই সময়টা কাজে লাগিয়ে বন্ধু তৈরি করে নিবেন। যে বন্ধুত্ব থাকার সেটা থাকবে, যা থাকার না তা ভেঙে যাবে কয়েক বছর পরে। এভাবেই ভালো বন্ধু খুঁজে পাওয়া যায়, বন্ধু তৈরি হয়। খুব সুন্দর একটা সময় কাটিয়ে ফিরে আসলাম। আর সাথে ছিল অনেক ছবি। লুনাদেরকে আমরা বাসায় ড্রপ করলাম, তারপর ফিরে আসলাম নিজেদের বাসায়। এই ছিল আজকের ব্লগটা।